পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কষি দেখি 10-এর শতদাগের এমসিকিউ কোশ্চেনগুলো আর সমাধান করে দেব। শতদাগের একের কোশ্চেনটা আছে, পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এডিসি সমান 120 হলে অ্যাঙ্গেল বিএসির মান কত? এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, অ্যাঙ্গেল এডিসি সমান 120 বের করতে হবে অ্যাঙ্গেল বিএসি সমান কত। যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব বি কোণটা হবে 180 মাইনাস ডি কোণটা। তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল এ বিসি সমান হবে 180 মাইনাস 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার এ সি বি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অ্যাঙ্গেল এ সি বি সমান 90 ডিগ্রি, যেহেতু এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা হলো 90 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ এবিসি ত্রিভুজের বিএসি অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল। অতএব অ্যাঙ্গেল বিএসি সমান 180 মাইনাস 90 প্লাস 60 সমান 180 মাইনাস 9 6 15 150 সমান হবে 30 ডিগ্রি। অর্থাৎ অ্যান্সার হবে সি এরটা। এরপর 2 দাগের কোয়েশ্চেন আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এবিসি সমান 65 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএসি সমান 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত? ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই বি কোণটা 65 হলে ডি কোণটা হবে 180 মাইনাস 65। অথবা অ্যাঙ্গেল এডিসি সমান হবে 180 মাইনাস 65 সমান 5 আর 5 10 7 হলো 1, 7 আর 1 8, 115 ডিগ্রি। তাহলে এটা হলো 115 ডিগ্রি। আবার এ সি বি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অথবা অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা 65, সুতরাং এই কোণটা হলো 115। এবার এ ডি সি ত্রিভুজের এই কোণটা পেয়েছি 40 ডিগ্রি, এই কোণটা পেয়েছি 115 ডিগ্রি, অতএব এই কোণটা হবে 180 মাইনাস এই দুটো যোগফল। অতএব এডিসি ত্রিভুজ থেকে পাই, এডিসি ত্রিভুজ থেকে কী পাবো, যে অ্যাঙ্গেল এসিডি সমান হবে 180 মাইনাস 115 প্লাস 40 সমান 180 মাইনাস 5 4 1 5 155 ডিগ্রি। তাহলে 5 আর 5 10 7 হলো 1, 6 আর 2 8 25 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 25 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে বিসিডি টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হবে এই দিকটা 90 আর উপরটা হচ্ছে 25, তাহলে 90 প্লাস 25, অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 90 প্লাস 25 সমান হবে 115 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। তাহলে অপশন সি এরটা। এরপরে 3 কোশ্চেন আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং অ্যাঙ্গেল বিএসি সমান 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিএসি এর মান কত? এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি সমান্তরাল সিডি এটা বলা আছে। দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি সমান 25 ডিগ্রি, বের করতে হবে অ্যাঙ্গেল ডিএসি কত, ডিএসি এই অ্যাঙ্গেলটা কত। যেহেতু এখানে বলা আছে এ বি সমান্তরাল ডিসি, তাহলে এটা হলো সমান্তরাল সরলরেখা আর এসি হলো ছেদক। তাহলে এ বি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক। এবার সমান্তরাল সরলরেখা ছেদকের শর্ত অনুসারে আমরা জানি কি, যে এই কোণটা সমান এই কোণটা, অনুরূপ কোণগুলি সমান হয় এবং তার সাথে একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটা 25 ডিগ্রি হলে এই কোণটাও হবে 25 ডিগ্রি, কারণ এটা হলো একান্তর কোণ। তাহলে লিখব অতএব অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসিডি সমান হলো 25 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 25 ডিগ্রি। এবার এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দিলাম অর্ধবৃত্তস্থ কোণ।
তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে টোটাল বিসিডি টোটাল কোণটা হবে 90 প্লাস 25, অথবা অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 90 প্লাস 25 সমান হবে 115 ডিগ্রি। এবার যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই টোটাল সি কোণটা এবং টোটাল এই কোণটা যোগফল হবে 180 ডিগ্রি। আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, অতএব সি কোণ প্লাস এই কোণ টোটাল কোণটা যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে টোটাল সি কোণটা পেয়েছি 115, অতএব 115 ডিগ্রি প্লাস এখানে এক্স ডিগ্রি প্লাস এখানে 25 ডিগ্রি সমান হয়ে যাবে 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই সত্যটা হলো বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখান থেকে এক্সট্রা বাঁয়ে রাখবো, তাহলে এক্সট্রা বাঁয়ে থাকলো, এটা হলো 180 মাইনাস এদিকে আছে 115 আর 25 সমান 180 ডিগ্রি মাইনাস 5 5 10, তাহলে 1 2 3 40 140 সমান হবে 40 ডিগ্রি। তাহলে এক্সের মান হলো 40 ডিগ্রি। অতএব এক্সট্রা ধরেছিলাম কি, এক্সট্রা ধরেছিলাম সি ডিএসি অ্যাঙ্গেল, অতএব ডিএসি সমান হলো 40 ডিগ্রি। অতএব অ্যান্সার হবে ডি এরটা। এরপর 4 কোশ্চেন আছে, পাশের চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বি এ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এস এ ই সমান্তরাল সিডি, অ্যাঙ্গেল বি এসি সমান 92 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এফ এ ই সমান 20 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি সিডি এর মান কত? এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বৃত্তস্থ চতুর্ভুজে বি এ বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সিডির সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা এই অঙ্কন করা হয়েছে। দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি সমান 92 ডিগ্রি এবং ই এ এফ দেওয়া আছে 20 ডিগ্রি। বের করতে হবে অ্যাঙ্গেল বি সি ডি সমান কত এই অ্যাঙ্গেলটা। যেহেতু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বি কোণ আর ডি কোণ এরা হবে পরস্পর সম্পূরক। তাহলে বি কোণের মান দেওয়া আছে 92 ডিগ্রি, অর্থাৎ ডি কোণটা হবে 180 মাইনাস 92, অতএব অ্যাঙ্গেল এ ডি সি সমান হবে 180 মাইনাস 92 ডিগ্রি সমান হবে 88 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 88 ডিগ্রি। এবার সিডি এবং এই পরস্পর সমান্তরাল সরলরেখা, তখন এডি ছেদক, তাহলে এটা ধরলাম দুটো সমান্তরাল সরলরেখা এবং এডি ছেদক, তাহলে এটা 88 ডিগ্রি হলে এটাও হবে 88 ডিগ্রি। এটা হলো একান্তর কোণ। অতএব এই সমান্তরাল সিডি এবং এডি ছেদক, অতএব অ্যাঙ্গেল ইএডি সমান একান্তর কোণ সিডিএ বা এডিসি, অতএব অ্যাঙ্গেল ইএডি সমান হয়ে গেল 88 ডিগ্রি। তাহলে এটা হলো 88 ডিগ্রি, তাহলে এটা 88 উপরটা 20, তাহলে টোটালটা হবে 88 প্লাস 20, তাহলে টোটাল কোণটা হবে ডিএএফ, অথবা অ্যাঙ্গেল ডিএএফ সমান হবে 88 প্লাস 20 সমান হবে 108 ডিগ্রি। এবার আমরা একটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের মানটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে বি এ বাহুকে বর্ধিত করে যে বহিস্থ কোণটা হয়েছে এটা হলো 108 ডিগ্রি, তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে সি কোণ, তাহলে সি কোণটা হবে এই 108 ডিগ্রির সঙ্গে সমান, অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 108 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এই অনুসিদ্ধান্ত দ্বারা প্রয়োগ করে অঙ্কটা হলো, একটি বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, এটা অনুসিদ্ধান্ত ছিল। এরপরে 5 কোশ্চেনটা আছে, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখায় একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ইউ ও এফ বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ডিএ এ বি সমান 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিইএফ এর মান কত? এখানে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি, বের করতে হবে ডিইএফ এর মান কত। এটা একটা অঙ্কন করতে হবে, সি ও ডি যোগ করতে হবে। সি ডি যোগ করার ফলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে, এর বড় বৃত্তটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এ কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে সি কোণটা হবে 180 মাইনাস 75,
অতএব অ্যাঙ্গেল BCD সমান হবে 180 মাইনাস 75 ডিগ্রি। 5 আর 5 10 7 হলো 1, 7 আগে 8 শূন্য 105 ডিগ্রি। তাহলে এটা হলো 105 ডিগ্রি। এবার BCF টোটালটা এটা সরলরেখা, তাহলে BCD কোণটা 105 ডিগ্রি হলে এই কোণটা হবে 180 মাইনাস 5 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল DCF সমান হবে 180 মাইনাস 105 ডিগ্রি সমান হবে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 75 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 75, কারণ এটাও তো একটা ছোট বৃত্তে বিধ্বস্ত চতুর্ভুজ। অতএব DEF সমান হবে 180 মাইনাস 75 ডিগ্রি সমান হবে 105 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো ডি এরটা। এরপরে সত্য মিথ্যার একে কোশ্চেনটা আছে, একটা বিধ্বস্ত চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর পূরক। আমরা জানি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ, তাহলে এটা হবে মিথ্যা। দুই একটা আছে, একটি বিধ্বস্ত চতুর্ভুজে একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, এটা হবে সত্য। এরপরে সি এর শূন্যস্থান পূরণ, একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ। দুইয়ের কোশ্চেন আছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। তিনের কোশ্চেনটা, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ।